ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করে, কিংবা ফ্রিল্যান্সিং করতে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রয়োজন। আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি পুরোটা দেখলে আপনাকে আর এই বিষয়ে কাউকে প্রশ্ন করতে হবে না ইনশাআল্লাহ। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি অনলাইন স্কিল, যার মাধ্যমে আপনি অনলাইনে আপনার স্কিল সেল করে, মানে আপনার যোগ্যতা সেল করার মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এখন আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত কাজ আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বিভিন্ন ধরনের কাজ আছে, আপনি সেই কাজগুলো করার মাধ্যমে ফ্রিল্যান্সিং স্কিল বিক্রি করে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এটা গেল ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং কিভাবে করে, সেটা তো আপনি বুঝতেই পারলেন। এই দুইটি প্রশ্নের উত্তর একটির মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন কিংবা কোন জিনিসগুলো আমাদের থাকতে হবে। ফ্রিল্যান্সিং করতে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আপনি যদি ফ্রিল্যান্সিং করার জন্য আপনি মোটিভেটেড না হন, আপনার যদি মন থেকে সায় না দেয় যে আমি ফ্রিল্যান্সিং করব বা করব না, তাহলে ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার জন্য ফ্রিল্যান্সিং না। যদি আপনার মন সায় না দেয়, যদি আপনি কারো চাপে পড়ে কিংবা গতানুগতিক আহ, বিভিন্ন সফলতার ভিডিও দেখে যদি আপনি ফ্রিল্যান্সিং আসতে চান, তাহলে আমি বলবো আপনি ভুল পথে আছেন। অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অন্তর থেকে ফ্রিল্যান্সিংটাকে ভালো লাগতে হবে এবং ইচ্ছা শক্তি প্রচুর পরিমাণে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আর কি থাকতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য? ভাই আমার ইচ্ছা শক্তি আছে, আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, এখন আর কি করতে হবে? এখন আর ফ্রিল্যান্সিং করতে যে জিনিসটা দরকার হবে, যে জিনিসগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই একটি ল্যাপটপ বা পিসি থাকতেই হবে। যারা বলে যে ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়, তারা ভুল বিভ্রান্তি ছড়াচ্ছে। হ্যাঁ, ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। ফ্রিল্যান্সিং এর সর্বোচ্চ আপনি 10% কাজ করতে পারবেন, বাকি 90% আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই। তার মানে বুঝুন, আপনাকে অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার একটা অবশ্যই লাগতেছে। তো দ্বিতীয় নাম্বার বিষয় আমাদের কি গেল? একটি ডিভাইস যেটি হতে হবে ল্যাপটপ অথবা কম্পিউটার। আচ্ছা, তৃতীয়ত যেটা দরকার হবে, আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে এটা লাগবে না, কিন্তু ফ্রিল্যান্সিং এর পরবর্তীতে এটা মাস্ট বি, আপনি কোনো না কোনো ভাবে আপনাকে লাগবেই। যেমন একটা আপনার পাসপোর্ট থাকতে হবে, একটা এনআইডি কার্ড থাকতে হবে। এই কয়েকটা বিষয় আপনার যদি থাকে, তাহলে ভাই আপনি ফ্রিল্যান্সিং করার জন্য ইলিজিবল, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এইগুলো হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে শুরু করে। এবং ফ্রিল্যান্সিং এর আরেকটি জনপ্রিয় প্রশ্ন সবাই করে থাকে, সেটি হচ্ছে যে ভাই আমরা কোন কাজটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব। এখন আপনি কোন কাজটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এটি পুরোপুরি ডিপেন্ড করে আপনার স্কিল, আপনার মানে ক্যাটাগরির উপরে, আপনি কতটুকু পারদর্শী, কোন কাজটা আপনি সহজেই অ্যাচিভ করতে পারবেন এটার উপরে। এখন আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, আপনি কি করবেন? আপনাকে যদি আমি টেস্ট বেসিসে, মানে আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং কোন স্কিল দিয়ে শুরু করবো, আমি বুঝতেছি না, আমার জন্য কোনটা বেস্ট আমি এটা বুঝতে পারতেছি না। এটা বোঝার জন্য যদি আপনাকে আমি পরীক্ষামূলক ভাবে একটা উপদেশ দিতে পারি, সেটি হচ্ছে আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও সার্চ করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্চ করবেন, ওয়েবসাইট রিলেটেড সার্চ করবেন, আপনি ভিডিও এডিটিং সম্পর্কে সার্চ করবেন, গ্রাফিক ডিজাইন। আপনার কাছে মূলত যে টপিকটা বেশি সহজ লাগবে, আপনি সে টপিকের জন্য ইলিজিবল, আপনি সেই টপিক করার জন্য পারফেক্ট। এখন আমি আপনাকে বলতে পারবো না বা অন্য কোনো মেন্টর আপনাকে বলতে পারবে না যে আপনার জন্য এটা পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং এ আপনার কোন জিনিসটা পারফেক্ট, আপনি কোন কাজটার জন্য মানে করতে পারেন খুব ভালোভাবে, সেটি আপনাকেই পরীক্ষা করে বের করতে হবে। আমি কখনোই আপনাকে বলি দিব না, বা যে যে বলি দিবে সে ভুল পথে আছে বা সে আপনাকে বিভ্রান্তি দিচ্ছে তার সার্ভিসটা সেল করার জন্য। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই, তাই জন্য যে আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে বলবো তা না। আপনার কাছে গ্রাফিক ডিজাইন সহজ হতে পারে, আপনার কাছে ভিডিও এডিটিং সহজ লাগতে পারে, আপনার কাছে অন্যান্য এসইও সার্চ ইঞ্জিনের কাজ সব লাগতে পারে। কথা হচ্ছে পরিপূর্ণটা ডিপেন্ড করে আপনার মস্তিষ্কের উপরে। আশা করি উত্তর আপনার পেয়েছেন। যারা যারা মূলত এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিতে থাকেন, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন, আশা করছি আর আপনাকে অন্য ভিডিও শোনা লাগবে না। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।